সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সাংবাদিক সম্মেলন। আমি দু একটা বিষয় শুধু বলবো এই সম্পর্কে। আমাদের পার্টির রাজ্য সম্পাদক রক্ষা করলো, এই ছিল এই পরমেশ্বর রিয়াংয়ের বিরুদ্ধে ক্ষোভ। তাৎক্ষণিক তো সেটা শেষ হয়েছে, তার পরবর্তী সময়ে তাকে অত্যন্ত সংঘবদ্ধভাবে এসে এই পরমেশ্বর রিয়াংকে আক্রমণ করে। সেই আক্রমণের পরেই সে আহত হয়ে এই কুলাই হাসপাতাল থেকে আগরতলা জিবি হসপিটালে এসে মৃত্যু হয়। মৃত্যুর পরে তার যখন এই মৃতদেহ নিয়ে যাওয়া হয়, তাকে কেন্দ্র করে এই সমস্ত সামগ্রিক ঘটনাগুলো ঘটেছে, আপনি শুনেছেন। আমি বলতে চাই 7 তারিখে যে ঘটনা ঘটেছে, আনন্দ মেলা যেখানে হয়েছে, যারাই পারমিশন দিয়েছে প্রশাসনের তরফ থেকে, কেন তার নিরাপত্তার ব্যবস্থা থাকবে না? সমস্যা হলে, অশান্তি হলে যদি সেখানেই ব্যবস্থা নেওয়া হতো, এত বড় ঘটনা যে ঘটেছে সেটা হওয়ার প্রশ্ন ছিল না। এটা এক। দ্বিতীয়ত, আপনারা শুনেছেন 12 তারিখ যখন তার মৃতদেহ নিয়ে যাওয়া হলো, তারপরে যেভাবে উত্তেজনা ছড়াতে শুরু করেছে, প্রশাসনের উচ্চস্তরের নেতৃত্বরা জানে না, ডিএম, এসপি। আমরা যখন কালকে গেলাম, আমাদের সামনে বলেছে এসপি ছিল যখন 12 তারিখের এই ঘটনা ঘটে। আমরা যখন ওই সাতকাটে ছিলাম তখন বলেছে যে এসপি তো এই পাশাপাশি কিছু দূরেই ছিল, পুলিশ ছিল, কিন্তু তাদের কোনো ব্যবস্থা ছিল না। ওই যে পুলিশ আছে, সব কিছু আছে, তার নির্দেশ ছিল না। কোথায় এই নির্দেশ আটকে ছিল? কার নির্দেশ ছিল এরকম একটা অশান্তি হোক? এই জন্যেই প্রশাসনিক এই যে উদাসীনতা এবং তার পেছনে ষড়যন্ত্র আছে কিনা, এই সামগ্রিক বিষয়টা সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত। এটা আমাদের দাবির বাইরে। সেটা হলো, যদিও এটা আমাদের বলার কথা না, প্রশাসনকে উপলব্ধি করার কথা। কালকেও কেউ জিজ্ঞাসা করছিল আমাদেরকে, কেন মুখ্যমন্ত্রী এখনো, আপনারা তো এর আগেও আইতে চাইছিলেন, আপনাদেরকে আইতে দেয় নাই, কিন্তু এখনো কেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতেছেন না? পাবলিক প্রশ্ন তুলতেছে। কয়েকজন বোধহয় সাংবাদিক তারাও প্রশ্ন তুলছেন, টেলিফোনেও আমাকে অনেকে বলেছেন। হ্যাঁ, ঠিক, এটা পাবলিকের মধ্যে এই উপলব্ধি হয়েছে, কিন্তু এটা দুর্ভাগ্যের ত্রিপুরার যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসন এবং সবকিছুরই তিনি এখন সর্বেসর্বা। আমরা বলবো ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী সাথে তার বিশ্বস্ত, অতি বিশ্বস্ত পুলিশের মহানির্দেশক, যাকে দিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র জবাইয়ের সমস্ত কাজে লাগাচ্ছেন, শ্রী ডিজি সাহেবকে, সাথে মুখ্য সচিব এবং রেভিনিউ সেক্রেটারিকে নিয়ে আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পরিষদীয় দলের তরফ থেকে এই অনুরোধ জানাবো, তিনি গন্ডাছড়াতে যান। তিনি আগরতলাতে বসে হর ঘর তিরঙ্গার প্রস্তুতি নেন। আরে এখানে তো 165 পরিবারের ঘরই নাই, আর আপনি এখানে বসে হর ঘর তিরঙ্গার আওয়াজ তুলছেন। আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার তো একটু মানবিক থাকা উচিত। আপনি সেখানে যান। কেন বলছি আমি ডিজি এবং রেভিনিউ সেক্রেটারি? কারণ যে সেখানকার জনগণের অভিযোগ, এই যে ঘটনা একটু করানোর কথা ছিল না। আমি
আগেও বলেছিলাম আরেকটা সাংবাদিক সম্মেলনে, 12 তারিখে যখন আমি দুর্গাচুমনি ব্লকে আক্রান্ত এই নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য যখন বিজেপির আশ্রিত সমাজবিরোধী দ্বারা বারবার আমি দলাইয়ের এসপিকে ফোন করে পাচ্ছিলাম না। কি হচ্ছে এগুলি, আপনার এত পুলিশ থাকা সত্ত্বেও কি করে বিভিন্ন রাষ্ট্রীয় দলের লোকরা আক্রান্ত হচ্ছে। তারপর আমি তখন দলাইয়ের জেলা শাসককে ফোন করি, কেন আপনার এসপি কোথায়? তখন জেলা শাসক সাহেব আমাকে বলেন, স্যার এসপিকে পাঠানো হয়েছে বন্দাপির সাথে, সেখানে একটা ঘটনাও হয়েছে, একটু উত্তেজনা আছে, এবং সেই ঘটনায় যে আক্রান্ত ছেলেটা মারা গেছে, ডেড বডি আসতে হতে পারে, কাজেই এটা করার জন্য হয়েছে। আমি তখন ঠিক আছে, ভালোই করেছি, আমি তখনই জানি, এবং সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে আমাদের খোঁজখবর আমি নিই আমাদের পার্টির লোকজনদের কাছে, এবং দলাইয়ের জেলা শাসক আমাকে অনুরোধ করেন, স্যার আপনিও আপনার ইয়েতে বলুন যাতে সেখানে, এবং আমরা বলি। তাহলে এই যে ঘটনা এরকমটা হতে পারে প্রশাসন জানে। স্বয়ং এসপি 12 তারিখ সেখানে উপস্থিত ছিলেন, দিন থেকে সন্ধ্যায় গেছে লাশ, কিন্তু আক্রমণ শুরু হলো লাশ পৌঁছানোর পর 8টা থেকে প্রায় ভোর 3টা অবধি লাগাতার পর্যাপ্ত পুলিশ ছিল, কিন্তু ঘটনাগুলো আটকাতে পারল না। কেন? কারণ শুধু অফিসার থাকলে হয় না, জওয়ান থাকলে হয় না, সাথে বিরোধী দল নেতা এবং এমএলএদেরকে সফর আটকানোর জন্য আইন থাকলে হয় না, সে আইন প্রয়োগ করার জন্য নির্দেশ থাকতে হয়। সেদিন সেখান থেকে ফেরার পর, কমলপুর থেকে ফেরার পর যখন শুনলাম যে সন্ধ্যা থেকে আক্রমণ শুরু হয়েছে, ডিজির সাথে আমি নিজে কথা বলেছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিকের কথা বলেছেন, তারা বলছেন আমাদেরকে বারবার কিচ্ছু চিন্তা করতে হবে না, আমরা সব দেখছি, যেন আমরা যে ওনাদের সাথে কথা বলছি যেন বিরক্ত, আপনারা এত দরদি কেন? তো তাদের কথা শুনে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছে কিছু হবে না, ডিজি বলছেন সব কুছ ঠিক है, एसपी वहां पे है, एसपी সেখানে আছে, তো আমি জানি। আনন্দ মেলার নামে জুয়া খেলা, অবাধে মদের ফোয়ারা, উৎসব করা, পাচার, এগুলো নিয়ন্ত্রণ করে সব সিভিল অফিসার বা পুলিশ অফিসার নেই, কথা বলছি না, কিন্তু তাদের কর্তৃত্ব করার কোনো উপায় নেই। এবং এই ঘটনাগুলি বিভিন্নভাবে লক্ষ্য করছি আমরা। গন্ডাছড়াতে ঘটনা, এই নরসিংগড়ে ভারতরত্ন প্রাপ্ত না উষাবাজারে, সেখানকার ক্লাবের সম্পাদক খুন, বিভিন্ন জায়গাতে আরো নানা ঘটনার দৈনন্দিন হচ্ছে, এগুলি হলো তার উপসর্গ। এবং ত্রিপুরার যে এই যে প্রশাসন প্রায় প্যারালাইজড অবস্থা। এখন 7 তারিখের ঘটনাটা পূর্ব পরিকল্পিত না বলছি, কিন্তু 12-13 তারিখের ঘটনাগুলি, ওই ঘটনা থেকে এই যে টোটাল যে পরিবেশ, তার র্যাশ হিসাবে এই কটা দিনে প্রশাসনের এই যে প্যারালাইজেশন, এর থেকে এই সমস্ত শক্তিগুলো যারা নানাভাবে মানে দিন ক্রাইম করছে, প্রায় পরিকল্পনা করে সেই শক্তিগুলো অল্প সময়ের মধ্যেই এই ঘটনা ঘটিয়েছে। নতুবা একই সাথে এদিকে বিষকার, আবার ওইদিকে পাখি টিপোরা পান,
একই সাথে এদিকে 30 কার্ড আবার ইয়েতে এই নারায়ণপুর বাজার, এটা হতে পারে না। অর্থাৎ 7 তারিখের পর সমস্ত ক্রিমিনালরা, এদের অংশ নিরীহ কিছু যুবকদেরকেও সাথে নিয়ে সাম্প্রদায়িক জিগির তুলে এই ঘটনাটা ঘটিয়েছে এবং এইভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তো এই জায়গায় আমরা বলবো যে শুধু বন্যাছড়ার প্রশ্নে না, আজকে সারা ত্রিপুরাজ্যের প্রশ্নে এটা একটা ওয়ার্নিং। সরকার, প্রশাসন সতর্ক হন, সাবধান হন এবং জনগণের কাছে আপিল করব যাতে এইভাবে আর কোনো জায়গাতে কোনো প্রাণ না হানি হয়, কোনো জায়গাতে এরকম বিভীষিকাময় পরিস্থিতি না হয়। বলেই যে সব হয়ে যাবে তা নয়। জুডিশিয়াল এনকোয়ারি করে তা বলে জুডিশিয়াল তো তারা এইভাবে একদম ইনটু ইনভেস্টিগেশন করে না, তারা হয়তো কোনো কারণ দিয়ে করবে, এটা তারা করেছে তাদের মতো করে, আমাদের কোনো আপত্তি নেই। বাট উই ওয়ান্ট দ্যাট ত্রিপুরা পুলিশ তার হাতে যে সমস্ত আইন কানুন ব্যবস্থা আছে, তার যদি সেই সঠিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, ইট ইজ পসিবল আন্ডার দি সিস্টেম অলসো। এখন অব্দি আমাদের কাছে যে সমস্ত ফুটেজ আমরা দেখতে পেয়েছি গন্ডাছড়ার ব্যাপারে, মোটামুটি একটা জিনিস প্রাইমারিসি এস্টাবলিশ হয়ে গেছে, পুলিশ ইন অ্যাকশন। আপনারা বলছেন যে এসআইটি মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম টু বি ফ্রম উইদিন দ্য পুলিশ। না না, এখন কেন পুলিশ এই যে ইনঅ্যাক্টিভ ছিল তা আমি বলছি, কেননা প্রশাসনের অজ্ঞাত সারে এই ঘটনাগুলি হয়নি। আমি তো বললাম গন্ডাছড়ার ঘটনার প্রথম জানি আমি গন্ডাছড় জেলা শাসকের কাছ থেকে, এসপিকে না পেয়ে। এসপি ছিলেন এবং শুনলেন আপনারা, এসপি স্বয়ং ছিলেন এবং পুলিশও পর্যাপ্ত ছিল, কিন্তু অ্যাকশন নেই। তখনই আমরা যখন চিফ মিনিস্টার এবং ডিজিকে ফোন করলাম, ডিজি বলছেন আপনাদের এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার মানেটা কি তাহলে? সব ছিল, কিন্তু হুকুমের অভাব, ইচ্ছার অভাব, সদিচ্ছার অভাব এবং সঠিক নির্দেশের অভাব। এই জন্যই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজি সাহেব, চিফ সেক্রেটারি এবং রেভিনিউ সেক্রেটারি সেখানে যান। যা ঘটনা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু ফার্দার যাতে কিছু না হয়। একদিকে হলো নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করা, আগামী দিন যাতে কিছু না হয়। দ্বিতীয় হলো রেভিনিউ, অর্থাৎ এই যে পুনর্বাসনের জন্য শুধু এখান থেকে কিছু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হলো ডিএমকে, এসডিএমকে, তহসিলদারকে, হবে না। চিফ মিনিস্টার নিজের চোখে এই ডেভাস্টেশন যে কি দেখে আসুন। আরেকটা বিনম্র আবেদন হল, আজকে একটা পত্রিকা লিখেছে কংগ্রেসের নেতারা গন্ডাছড়াতে গিয়ে দাঙ্গা উস্কানি দিচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে এই পত্রিকার মালিক, সাংবাদিক, এডিটরকে বলব যে কমিউনিস্ট পার্টি কখনোই এই ত্রিপুরাজ্যে এই জাতীয় ঘটনায় সবচেয়ে বেশি যদি কেউ ত্যাগ স্বীকার করে কমিউনিস্টরা। কমিউনিস্টরা নিজেদের জীবন বাজি রেখে শান্তির জন্য, সম্প্রীতির জন্য লড়াই করে, আজকেও করে, আগামী দিনে করবে। এবং এই ঘটনা আমরা যে গেছি একটা লোক বলতে পারবে না। এখন সেই পত্রিকা যদি মনে করে তাদের পছন্দের রাজনৈতিক দলের নেতারা গিয়ে সেখানে জনরোষে পড়েছেন, এরপরে কেউ সেখানে যেতে সাহস করছে না। এই কারণে অন্য রাজনৈতিক দলের লোক যারা শান্তির জন্য চায়
তাদের উপরেও কাদা লাগাতে হবে, এটা দুর্ভাগ্য। যাই হোক, আমি বলবো শুধু সেই পত্রিকাকে না, সমস্ত মাধ্যমকেই, এবং সে গতকাল পরমেশ্বর রিয়াংয়ের বাবা একটা উষ্মা প্রকাশ করেছে যে আমার ছেলের মৃত্যু হলো, আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আমাকে সমবেদনা দেওয়ার পরিবর্তে বলছে আমার ছেলে ড্রাগ খায়, আমার ছেলে এই সেই। হ্যাঁ, তাই আমার নজরে এসছে যে এরকম কিছু উস্কানিমূলক কিছু এরকম পোস্ট বিভিন্ন সামাজিক মাধ্যমে, কোথাও ইন্ডিভিজুয়াল, হয়তো ফেকও হতে পারে, এগুলো ছড়াচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব এইভাবে আগুনে ঘি ঢালবেন, এতে কারোর উপকার পায় না। এগুলো মোটামুটি ভাবে সেটা আপনি বলছেন যে পরিকল্পিতভাবে। রাইট, দ্যাট ওয়াজ আফটার 7 দ্যাট ইনসিডেন্ট। ইয়েস স্যার। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের কি এমন অনুভব হয়েছে যে বিকজ অফ ফ্রিকুয়েন্ট প্রভোকেশন আমাদের জাতি উপজাতির যে বিশ্বাসের সম্পর্কটা কোনো জায়গায় হোঁচট খেয়েছে? না, আমি তো বলেছি জায়গাতে লাস্ট 6 years ক্রিমিনালাইজেশন অফ দি পলিটিক্স, অর্থাৎ এই জাতীয় যে ইনোসেন্ট যুবকদেরকে রাজনৈতিক ভেস্টেড ইন্টারেস্টে এমনভাবে ইউটিলাইজ করা হয়েছে নানা ধরনের অপরাধের সাথে। এরা শাস্তি পায় না, পুলিশ এদেরকে টিকি ধরে না। এই এলিমেন্টসগুলোই এই ঘটনার পর যখন একটা সাম্প্রদায়িক ইন্ধন পেল, দ্রুত করেছে, অথবা একসাথে প্রায় এইভাবে কাজ করতে পারে না। ত্রিপুরাজ্যে এরকম সাম্প্রদায়িক উস্কানি বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে নানাভাবে হয়েছে, আরো মারাত্মকভাবে হয়েছে, কিন্তু এই জাতীয় ঘটনা ঘটেনি কখনো। আমি সেজন্যই বলছি যে লাস্ট 6 years-এর যে মিসগভর্নেন্স, অপশাসন, তারই যে এটা উপসর্গ, এটারই বহিঃপ্রকাশ এইভাবে ঘটল। এবং এটা গন্ডাছড়া দিয়ে শেষ হয়ে গেল যদি মনে করি আমরা, আত্মতুষ্টি লাভ করে ভুল হবে। ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে ভারত করে রেখেছে এই গত 6 বছরের পাপে। এই জায়গাটাতে কিভাবে কাজ করছে যুব সম্প্রদায়, বিশেষ করে মহিলারা? এটা আমি ক্ষয়িষ্ণুর কথা বলবো না, ক্রমশ ক্ষয়িষ্ণু বলছি না, স্যার। আমি এটা আই ডোন্ট এগ্রি ইট। ত্রিপুরাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এটা শুধু আমরা কেন, ত্রিপুরাজ্যের অন্যান্য রাজনৈতিক দল এই পরিবেশে কাজ করতে অভ্যস্ত না। যে না, যার বাড়ি পোড়া যাচ্ছে, যার বাড়ি দিন দুপুর আক্রান্ত হচ্ছে, যার পার্টি অফিস লুট হচ্ছে, তারাই আবার আসামি হচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আর যারা আক্রমণকারী এরা বহাল তবিয়তে। কাজেই এরকম একটা পাগলা কুকুরও যদি একটা ফুটবল মাঠে হাজার হাজার দর্শকে ঢুকে যায়, ছুটোছুটি শুরু হয়ে যায়, তার মানে এই পাগলা কুকুর সেই স্টেডিয়ামের হাজার হাজার লোকের চেতে একটা পাগলা কুকুরের শক্তিশালী নিশ্চয়ই না। ইট ওয়াজ দি ফর দ্য টাইম বিং। কাজে টাইম বিং এরকম একটা ফেসিস্টিক একটা পরিবেশ তৈরি করেছে, এটা এখন মানুষ তার মোকাবেলা করছে। যেমন এইবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কি, বিপ্লব দেব 96% আসন দখল করেছিল বিনা ইয়েতে। ডাক্তার মানিক সাহা বলছিল বিপ্লব যদি 96 করে আমারটা 100 করতে হবে, এবং এটা গোপনে নয়, প্রকাশ্যে ঘোষণা দিয়েছে 100% আসন জিততে হবে। তার অনুরোধ করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, অন্যরাও। কিন্তু জীবন বাজি রেখে হলো, জীবন দিয়ে হলেও বিরোধীরা, তার মধ্যে সিপিআইএমই বেশি, আমরা অন্তত 40% আসনে আমরা প্রার্থী দিয়েছি, যদিও সবটা রাখা যায়নি,
30% ময়দানে আছে। তাহলে এটা কি? এটা কি বিজেপির জয়? বিজেপির জয় না, নৈতিক পরাজয়। আর গণতান্ত্রিক শক্তি বামপন্থীদের নেতৃত্বে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই পরিবেশকে আমরা মোকাবেলা করব অবশ্যই। এটা আগামী দিন এই নতুন সূর্য উঠবে।